নমস্কার বন্ধুরা, 2026 সালে নতুন বছরে যারা অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে বসে রয়েছেন, আপনাদের জন্য একটি নতুন স্থায়ী পদে নিজের রাজ্যে পোস্টিং কাজের আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যে নতুন করে নিয়োগ শুরু হয়েছে 2026-এ। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে কাজের জন্য। হালকা কাজ রয়েছে। জয়েন ডেট রয়েছে 5ই জানুয়ারি 2026, অর্থাৎ এই মাসের 5 তারিখে আপনাদের কিন্তু সরাসরি জয়নিংটা এখানে হবে। ঠিক আছে, জয়নিং ডেট বলা রয়েছে এই মাসের 5 তারিখে এই জয়নিং ডেটটা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি বলেছে? অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বেশি পড়াশোনার দরকার নেই। তো বন্ধুরা, যারা আবেদন করতে চাইছেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কি কাজ এখানে আপনাদের করতে হবে? বিভিন্ন যে ফ্যাক্টরি রয়েছে রাজ্যের, সেই ফ্যাক্টরিতে আপনাদের কাজ করতে হবে। প্রথমেই বলি, এখানে ছেলে মেয়ে সকলে কাজের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা বা পার্সেন্টেজের প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ডিপার্টমেন্টে, হেল্পার ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে। খুব বেশি পড়াশোনার যোগ্যতা লাগবে না, কাজ যদি ঠিকঠাক করে পারো তাহলেই হবে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে কাজের জন্য। মাসে 26 দিন কাজ, প্রতি সপ্তাহে পাবেন 1 দিন করে ছুটি। কি কাজ চলুন দেখে নিই। এখানে বলেছে প্যাকিং প্যাকেজিংয়ের কাজ রয়েছে, স্ক্যানিং ডিপার্টমেন্ট, হেল্পার ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টে ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ চলছে। রাজ্যের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে নিজস্ব, সেই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আপনাদের কাজ করতে হবে। এখানে সকাল 10টা থেকে বিকেলবেলা 6টা সাড়ে 6টা পর্যন্ত কাজ থাকছে। 9 ঘন্টা কাজ, 8 ঘন্টা কিন্তু না। এখানে আপনাদের 9 ঘন্টা থেকে 10 ঘন্টা মতো কাজ করতে হবে। আরেকটা কথা, এই ফ্যাক্টরিগুলোতে কাজের জন্য আপনারা কিন্তু স্যালারিটা মাসে পাবেন এবং তার সাথে নো ওয়ার্ক নো পে, এই সিস্টেমে কাজ চলে এখানে। আপনারা যেদিনকে ছুটি করবেন সেদিনকেরটা কিন্তু আপনারা পাবেন না। হালকা কাজ, খুব ভারী কাজ না। এজ কি বলেছে? বয়স এখানে কি বলেছে? বয়স বলা হয়েছে 18 থেকে শুরু করে 45-50 পর্যন্ত আপনারা আবেদন করবেন কাজের জন্য। ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে এই একই বয়স প্রযোজ্য। ডিপার্টমেন্টগুলো দেখে নিলেন। ডে শিফট, কোনো রকমের কিন্তু বন্ধুরা নাইট শিফট এখানে নেই। ওভার টাইম রয়েছে, তবে ওই 6:30টার পর থেকে আপনারা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরবর্তীকালে ওভার টাইম করতে পারেন। আর এখানে শুরুর দিকে কত কি আপনারা পেতে পারেন দেখুন, যেহেতু মান্থলি মানে মাসে সিস্টেম, সেই জন্য মাসে কিন্তু আপনাদের এটা হবে। ইএসআই পিএফ রয়েছে। ইএসআই পিএফ এখন প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা কোম্পানি দিয়ে থাকে। নিয়োগ প্রক্রিয়া মানে অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করবেন বলা রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ। ডকুমেন্ট ভেরিফিকেশান মানে আপনাদের এসআইআর যেহেতু চলছে, সেই কারণে নিজেদের একটি ডকুমেন্টের জেরক্স নিয়ে আসতে হবে এবং তার সাথে 2 কপি ফটো, স্ট্যাম্প সাইজ হতে পারে বা পাসপোর্ট সাইজ হতে পারে। কত কি পেতে পারেন? শুরুর দিকে 14 থেকে 15, এখানে বলেই দেওয়া হয়েছে শুরুতে কিন্তু 14 থেকে 15। ঠিক আছে, হাজারের মতো আপনাদের এটা থাকতে পারে। ইএসআই পিএফ রয়েছে। ইএসআই পিএফ প্রত্যেকটা ফ্যাক্টরি দেয়। ওভার টাইমও রয়েছে এখানে আপনাদের। তবে আরেকটা কথা বলি, যাদের নিজস্ব লোকেশানে বাড়ি বা নিজের জেলায় বাড়ি, আপনারা ডেলি যাতায়াত করে কাজ করতে পারবেন। আর যাদের অন্য জায়গায় বাড়ি বা দূরে বাড়ি, আপনারা কিন্তু ফ্যাক্টরিতে থেকেই কাজ করতে পারবেন। ফ্যাক্টরির রুম আপনারা পেয়ে যাবেন, তবে একটি রুম একজনের জন্য দেবে না, সিঙ্গেল রুম দেবে না। সিঙ্গেল বেড থাকবে রুমে। 4-5 জন ছেলে, 4-5 জন মহিলা একসাথে একটি রুমে থেকে কাজ করতে পারবেন। আর ফ্যাক্টরির ক্যান্টিন নিয়ে খাবার খেতে চাইলে ক্যান্টিনে যে টাকাটা হয় সেটা কিন্তু হিসেব করে বেতন থেকে আপনাদের কেটে নেবে। এবার এই অনুযায়ী আপনারা রাজি থাকলে কাজে আসবেন। ভালো করে কাজটি দেখুন, বুঝুন। আর আসার আগে হুট করে চলে আসবেন না। আসার আগে 5 তারিখের আগে, আজকে থেকেই কিন্তু ফোন শুরু হয়ে গেছে, নাম লেখানো শুরু হয়ে গেছে। অবশ্যই আপনারা কিন্তু আগে আপনাদের নাম, অ্যাড্রেস এগুলো লিখিয়ে আসবেন। ঠিক আছে, লিখিয়ে তারপর যেদিন ডেট দেবে সেদিন আসবেন। 5 তারিখেই কিন্তু ইন্টারভিউ রয়েছে। 5 তারিখে সরাসরি জয়েনিং হবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক লোকেশানগুলো একবার দেখে নিন। লোকেশান অনেকগুলো জায়গায় রয়েছে: আসানসোল, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ঠিক আছে, হাওড়া, হুগলি, ডানকুনি, ধুলাগড়, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, পুরোটা বিভিন্ন জায়গায় রয়েছে। উত্তর 24 পরগনার যেরকম কলকাতা রয়েছে, ব্যারাকপুর, বারাসাত দিক রয়েছে, নদিয়ার যেরকম রানাঘাট, কৃষ্ণনগর, হুগলি, হাওড়া রয়েছে, সিঙ্গুর রয়েছে, ডানকুনি, ধুলাগড় রয়েছে, বর্ধমান রোড রয়েছে, দুর্গাপুর রোডের উপরে ফ্যাক্টরিগুলো রয়েছে। ঠিক আছে, আর আবেদন করবেন কি করে? আবেদন করার জন্য
যোগাযোগ বলে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন, ঠিক আছে? মোবাইল নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন না। তো বন্ধুরা, যাদের আবেদন করার ইচ্ছা বা কোনো রকমের তথ্য জানতে চান, নিচে যে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন।